তেলাওয়াত করবে ওই কোরআনওয়ালা 6664টি তালার উপরে তারা আসল হয়ে যাবে। এখন শুনবায়রা, তাহলে যেই লোকটা 6664টি আয়াত তেলাওয়াত করেছে ওই জায়গায় তার অবস্থান হয়ে যাবে। এখন শুনবায়রা, আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, আমি 70 নম্বর তালার মধ্যে উঠলাম, আমি যদি নাস তেলাওয়াত করি আমার তালা বেড়ে যাবে, ফালাক তেলাওয়াত করলে আরেকটু বেড়ে যাবে, আমি যদি সূরা ইখলাস তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি লাহাব তেলাওয়াত করলে আরেকটু বেড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যদি সূরা নাসর তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি যদি কাফিরুন তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি যদি সূরা কাউসার তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই থেকেই বোঝা গেল যার যতটুকু মুখস্থ সে ততটুকু স্থানে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন মানুষ দেখা যায় 10 তালার মধ্যে, কোন মানুষ 20 তালা, কোন মানুষ 30 তালা, কোন মানুষ 40 তালা, আর কোন মানুষ আছে 6664টি তালার উপরে থাকবে। ওই মানুষটা কোন মানুষ হবে? যেই ছেলেটা হাফিজে কোরআন ছিল, যেই মেয়েটা হাফিজা ছিল। হাফিজে কোরআন ছেলে এবং মেয়েরা আল্লাহর কালাম তেলাওয়াত করে করে 6664টি তালার উপরে তাদের অবস্থান হয়ে যাবে। কোরআন বলছে আমার মুখস্থ করলে লস না লাভ? জোরে বলে লস না লাভ? যারা 10টা সূরা মুখস্থ করছেন 20টা করেন নাই, এরা নিচে না। যারা 20টা করছে উপরে, যারা 30টা করছে আরেকটু উপরে। কথা বলেন? যারা 40টা করছে আরেকটু উপরে, যারা 50টা করছে আরেকটু উপরে। এইভাবেই বোঝা গেল যে যতটুকু মুখস্থ করবে ততটুকু তার অবস্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন বলে যে তোমরা যদি কিয়ামতের দিন সম্মান মর্যাদার অধিকারী হতে চাও তা আমি কোরআনটাকে তোমরা হিফজ করো, মুখস্থ করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেসে 5 নম্বর। 6 নম্বর হলো কোরআন বলে আমার এখানে মুখস্থ করলে হবে না, সাদা সিধা হাফিজ চা ওইলো ওই না। কথা বলে ঠিক না? খালি হাফিজ হইলা না, কোরআনের অর্থ বুঝো, কোরআনের মর্ম বুঝো। আর কোরআনে হাফিজ হইলাই অনেক সময় দেখা যায় হাফিজ কোরআন হয়ে গেছে কিন্তু অর্থ মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ কোনো দরকার মনে করে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে কোরআন বলে 6 নম্বর আমি অর্থ জানি না বুঝো। যেই লোকটা সূরা ফাতিহা 7টা আয়াত সবসময় তেলাওয়াত করে অর্থ জানে না, এই লোকটাও তো প্রতিদিন নামাজ পড়ে। আর যেই লোকটা অর্থ জানি না পড়তেছে, দুই লোকের নামাজের মধ্যে সমান না বেশ কম। আরো জোরে বলেন? যেই লোকটা শুধু হাফিজ কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে পড়তেছে, অর্থ জানে না, অর্থ বুঝে না, একদম মজা হইল তো না। আর যে লোকটা অর্থ জানে এ কইতেছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তামাম পৃথিবীর রব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2000 মধ্যে বেশ কম আছেন, কথা বলে না যিনি। এই কারণে কোরআন বলে রাতের মুসলমানেরা আমি কোরআনের তোমাদের প্রতি 7 নম্বর হলো আমি কোরআন লেগে তোমরা অর্থ এবং মর্ম ব্যাখ্যা আর বিশ্লেষণ তোমরা বুঝো। তোমরা শুধুমাত্র কোরআন বলেছ, অর্থ জানো না, মর্ম জানো না, ব্যাখ্যা বিশ্লেষণ জানো না রে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশের খ্যাত মানন্দিত মুফাসসিরে কোরআনদেরকে দাওয়াত করা হয়েছে, যাদেরকে মাসের পরে মাস, বছরের পর বছর যাওয়ার পরে যাদের শিডিউল পাওয়া যায় না, যাদেরকে ম্যানেজ করা বড় কঠিন হয়ে দাঁড়ায়, যারা আজকের এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, মাদ্রাসার মুহতামিম সাহেবের দিকে লক্ষ্য করে এই মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করবেন, তারা আসবেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন না রে, কোরআনের অর্থ
তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমাদের সামনে তুলে ধরবেন, কোরআনের মাসলা মাসাইল তোমাদের সামনে তুলে ধরবেন। তোমরা কোরআনের মাসলা মাসাইল শিখার জন্য, জানার জন্য কোরআনের মাহফিলে এসে যাও, আর বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনের 6 নম্বর হক হচ্ছে আমি কোরআনটাকে তোমরা কি করো, অর্থ জানো, অর্থ বুঝো, কোরআনের অর্থ জানো, অর্থ বুঝো। জোরে বলেন ঠিক না ঠিক? এটা 6 নম্বর। 7 নম্বরে কোরআন বলতেছে আচ্ছা যাও, কোরআন তো অর্থ জানলাই, অর্থ জানলে কি করবাই? আমাদের সমাজে কোরআন জানে না এমন লোকের অভাব নাই। কোরআন জানে, মুখস্থ আছে, অর্থ জানে, ব্যাখ্যা বিশ্লেষণ জানে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না এমন লোক আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমার কালামটাকে বর্জন করবা, আল্লাহর কালামকে বর্জন করার 2টা ব্যাখ্যা। একটা হলো কোরআনকে বিশ্বাসী করে না, এদেরকে বেঈমান কাফির বলা হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কালাম বিশ্বাস করে কিন্তু আল্লাহর কালাম অনুযায়ী আমল করে না, বেআমল। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন। কোরআনে জেনেছে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ে না। কোরআনে আছে পর্দা করতে হবে, পর্দা করে না। কোরআনে আছে সুদ বর্জন করতে হবে, সুদ ছাড়ে না। কোরআনে আছে ঘুষ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করে না। এইভাবে কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না। কোরআন যেমন বলেছে এমন খায় না, কোরআন যেমন বলেছে এমন ব্যবসা বাণিজ্য করে না, কোরআন যেমন বলেছে এমন চাকরি করে না, কোরআন যেমন বলেছে এমন ভাবে তার পরিবার পরিজনকে চালায় না, কোরআন অনুযায়ী সমাজ চালায় না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় না। এই কারণে কোরআন বলে শুধুমাত্র আমি কোরআনের অর্থ জানলে, ব্যাখ্যা জানলে হবে না রে, আমি কোরআন অনুযায়ী তোমাদের জীবন গঠন করতে হবে। আমি কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবন গঠন হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বেলায় আম্মা জানায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আয়েশা আমার নবী, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চরিত্র কেমন, নবীদের ব্যবহার কেমন, চরিত্র কেমন, আদর্শ কেমন? আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করো নাই? আল্লাহর কালাম কি তোমরা পড়ো নাই? বলে হ্যাঁ আমরা পড়েছি। তোর 30 সূরা কালামের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মহান আল্লাহ যা বলেছেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 63 বছর জিন্দেগিতে সবগুলা বাস্তবায়ন করে গেছে। কথা বলেন ঠিক না বেটা? তাহলে 30 পারা কোরআন, রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার, রাসূলের সিরাতুল নবী, মানে 30 পারা কোরআন। যারা বলে ঠিক না বেটি? এই কারণে কোরআন বলে 7 নম্বর তোমাদের কাছে আমি কোরআনের পাওনা হচ্ছে গরি, কোরআনের পাওনা হচ্ছে গরি আমি কোরআনটাকে তোমরা কি করো? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করা হয় তাহলে এই কোরআন তোমাদেরকে দুনিয়া আখিরাতে অভিশাপ দিবে। এই লোক 7 নম্বর। 8 নম্বর কোরআন বলতেছে আমি সেই কোরআন, যে কোরআনটাকে শুধু ব্যক্তিগত জীবন বলেই হবে না, এই কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমি কোরআনকে গ্রহণ করে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে কোরআনটাকে গ্রহণ করে নাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে ব্যক্তি জীবনে কোরআন মানে, ঠিক না? নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ আছে, তাহলিল আছে, পাঞ্জাবি ঠিক আছে, বলেন ঠিক না? কিন্তু পরিবারে গিয়ে দেখেন কোরআন সুন্নাহ নাই।
পরিবার ইসলামী নাই, নমাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ছেলে মেয়েরা কোন দিকে যায়, কি টেলিভিশন ভিট কইটা করে রাখছে। যারা বলেন ঠিক না ঠিক, কোরআন অনুযায়ী তার পরিবার নাই, পরিবার যদি থাকে সমাজ নাই, ওই সমাজের মধ্যে গিয়ে দেখেন গান বাজনা এই সেই উল্টো হুকি। যারা বলেন ঠিক না ঠিক, সমাজ নাই। সমাজ যদি থাকে রাষ্ট্রের মধ্যে গিয়ে দেখেন নাই। যারা বলেন ঠিক না ঠিক, রাষ্ট্রের মধ্যে থাকে আন্তর্জাতিকভাবে নাই। এই কারণে কোরআন বলে তোমাদের কাছে 8 নম্বর আমার পাওনা হলো, ব্যক্তি জীবনে আমাকে মানিয়ে নাও, পারিবারিক জীবনে মানো, সামাজিক জীবনে মানো, রাষ্ট্রীয় জীবনে মানো, আন্তর্জাতিক জীবনে মানো। আমি কোরআন তোমাদের উপরে এই পাওনা, এই হক। যারা বলে সুবহানাল্লাহ। এটা দরকার আছে না? কথা বলেন আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? এটা হচ্ছে 8 নম্বর। কয় নম্বর? যারা বলে কয় নম্বর? 9 নম্বর। আমি সেই কোরআন শুধুমাত্র সব জায়গায় মানলে কবে না রে, আমি কোরআনটাকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে হবে। এটা 9 নম্বর হও না। কয় নম্বর হও না? কোরআনকে মর্যাদা দিতে হবে। আমরা কই হুজুর আপনাকে কোরআনের মর্যাদা দেই না, কোরআনকে সুন্দর করিয়া রাওয়ালের ভিতরে গ্লাফের ভিতরে ঢুকাইয়া আমরা তাকের মধ্যে রাখছি। ও তো এত উপরে রাখি যে উপরে কোনো যদি হান্ডি বাসন আমরা রাখি না, ওই জায়গায় আমরা কোরআন রাখছি। সম্মান দিছি না হুজুর? কোরআন তো সম্মান দিছি। কোরআন বলে এইভাবে সম্মান দিলে হবে না। তাকের মধ্যে রাখবা, ঈদের সময় এলে খুলবা, সবে বড় সবে কদর এলে খুলবা, এটা নয়। কোরআনকে সম্মান দেওয়ার মানে হলো কোরআনটাকে সবসময় তেলাওয়াত করো। যারা বলেন ঠিক না ঠিক। এই কারণে 9 নম্বর কোরআনের হক হচ্ছে কি আমি কোরআনটাকে মর্যাদা দাও। মর্যাদা দেওয়ার মানে হচ্ছে কি আমি কোরআন অনুযায়ী তুমি সব সময় কোরআনটাকে তেলাওয়াত করো, কোরআনটাকে সম্মান দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। গেছে কয়টা? কথা বলেন না কয়টা? আর রয়েছে কয়টা? আর কয়টা রয়েছে? একটা। 10 নম্বর হচ্ছে কোরআন বলে আমি সেই কোরআন, যে কোরআনটাকে তোমরা কোরআন প্রেমিক যারা তাদের সঙ্গে তোমরা হও, কোরআনওয়ালা যারা আলিম উলামারা যারা তাদের সঙ্গে তোমরা হও। এটা আমি কোরআনের ভাওনা, কোরআনের হক। যারা বলেন সুবহানাল্লাহ। আলিম উলামারা যেখানে আমরা আছি, মসজিদ মাদ্রাসা যেখানে, আরো জোরে বলেন মাদ্রাসা যেখানে, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা যেখানে আমরা আছি, সেখানে উলামা ইকরাম যেখানে আমরা আছি, আরো জোরে বলেন মাওলানা শামসুল ইসলাম কাসিমি সাহেব যেখানে আমরা আছি, সেখানে এর মানে হলো কোরআন যেখানে, যে স্থানে কোরআন পড়ানো হবে সেই কোরআন প্রেমিকদের সাথে আমরা আছি। কোরআনের সাথে আমরা জীবনে মরণের সর্বক্ষেত্রে আমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরবো, কারণ এই কোরআনটা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে।